জয় হিন্দ স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান ভিশন। আমরা আগের দিন অ্যালফাবেট টেস্টের আগের ক্লাসে যা করেছিলাম সেটা তাতে বলে দেওয়া হয়েছিল যে যদি আমাদেরকে বলে দেয় যদি ফার্স্ট হাফের অ্যালফাবেটগুলো রিভার্সে থাকে তাহলে সেগুলো আমরা হিসাব করব কিভাবে। আমরা দেখে নেবো তারপর থেকে আমরা কিভাবে করব। তো ফার্স্ট আমরা প্রশ্ন পড়ে নেব, হুইচ লেটার উইল কাম টেন্থ টু দ্য রাইট অফ 8 ফ্রম দ্য লেফট। এবার আমরা দেখবো আমাদেরকে কি বলেছে। আমাদেরকে বলে দিয়েছে লেফট আর রাইট, আমাদের এদিকে বলেছে ফর্ম। তো এটা আমাদের মেন পাওয়ারে থাকবে, মানে এর পাওয়ার সব থেকে বেশি এখানে। তো আমরা দেখে নেবো আমাদেরকে কি করতে হবে। আমরা আগের দিন জানতাম আমাদের লেফট রাইট দিলে আমরা কি করব। আমরা জানি আমাদের লেফট রাইট দিলে আমরা করে দেবো সেটাকে যোগ। তো আমাদের যোগ করলে হবে 18। 18 কি আসবে, এল আসবে। এবার যদি আমি বলি আগের আগের ফর্মুলা অনুযায়ী আমাদের যদি ফার্স্ট হাফের অ্যালফাবেটগুলো ঘোরানো থাকে তাহলে আমি কি বলেছিলাম কি করব। আমি বলেছিলাম যে সেটাকে আমরা 14 থেকে বাদ দেবো। 14 থেকে যদি আমরা 18কে বাদ দিই, সরি উল্টো লিখছি, 18 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে আমাদের থাকে কত, থাকে হচ্ছে 4। 4 মানে আমরা কি জানি, ডি। কিন্তু এখানে কি আমাদের ডি উত্তর হবে? হবে না। কেন হবে না? কারণ আমাদেরকে বলে দেওয়া, আমি প্রশ্নে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট হাফের অ্যালফাবেটগুলো ঘোরানো আছে। এবার যদি ফার্স্ট হাফের অ্যালফাবেটগুলো ঘোরানো থাকে, যদি ফার্স্ট হাফের অ্যালফাবেটগুলো আমাদের ঘোরানো থাকে তাহলে 18 নম্বর তো আমাদের ফার্স্ট হাফের অ্যালফাবেটে আসে না। আমরা তো লিখে দেখিয়ে দিয়েছিলাম এ বি এম অবধি যায়, তারপরে এম থেকে আবার নিচে এন থেকে এদিকে চলে আসে। তো আমরা যদি দেখি 18 নম্বর শব্দ আমাদের কত আসছে, 18 নম্বর সব অ্যালফাবেট আমাদের আসছে আর। আর তো আমাদের ফার্স্ট হাফে আসে না, আর আসে আমাদের সেকেন্ড হাফে। তো আমাদের এর উত্তর ডাইরেক্ট আর হয়ে যাবে। এই অঙ্ক এখানেই হচ্ছে এই জিআই গুলো সবাই ভুল করে, মানে এই রিজনিংটা ভুল করার জায়গা হচ্ছে এটা। আমাকে বুঝে নিতে হবে আমাদের ওটা যে আমাদের সংখ্যাটা এসছে সেই অ্যালফাবেটটা ফার্স্ট হাফে আসছে না সেকেন্ড হাফে আসছে। যদি আমরা দেখি আমাদের অ্যালফাবেটটা সেকেন্ড হাফে আসছে, আর যদি আমাদের প্রশ্নে বলা থাকে যে আমাদের ফার্স্ট হাফের অ্যালফাবেটটা হচ্ছে ঘোরানো রয়েছে, তাহলে যদি আমাদের সেকেন্ড হাফে অ্যালফাবেটের প্রশ্ন জিজ্ঞাসা করে এবং যদি এরকম থাকে তাহলে আমরা ডাইরেক্ট উত্তর করে দেবো যেটা অ্যালফাবেট হবে সেটাই, অর্থাৎ এর উত্তর সবসময় আর হবে। যদি এরকম থাকে আমরা 14 থেকে বাদ দেবো না, সেকেন্ড হাফে চলে গেলে আমরা 14 থেকে বাদ দেবো না। আমরা তখন কি করবো, আমরা তখন যেরকম থাকে সেরকম, যেরকম অ্যালফাবেট থাকে সেরকমভাবে অ্যালফাবেটের কোড অনুযায়ী অ্যালফাবেট লিখে দেবো। আমরা দেখে নেবো আমাদের সেকেন্ড প্রশ্ন কি বলেছে, হুইচ লেটার উইল কাম ফোর্থ টু দ্য লেফট অফ থার্ড ফ্রম দ্য রাইট। ফোর্থ টু দ্য লেফট, অর্থাৎ ফোর্থ টু দ্য লেফট আর থার্ড ফ্রম দ্য রাইট। ভালো করে দেখবে, থার্ড ফ্রম দ্য রাইট ফর্মটা কোথা থেকে দিয়েছে, ফর্মটা দিয়েছে আমাদের রাইট থেকে। তাহলে আমরা কি করব, আমরা জানি লেফট রাইট থাকলে আমরা যোগ করব, লেফট রাইট থাকলে আমরা যোগ করব। তাহলে আমরা লেফট রাইট যদি যোগ করি কত হবে, লেফট রাইট যোগ করলে হবে আমাদের 7। 7 কি রাইট, 7 রাইট মানে আমরা কি জানি, রাইটে থাকলে আমাদের কি করতে হয়, 27 থেকে বাদ দিতে হয়। 27 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে থাকে আমাদের কত, 20। 20। এবার আমরা যেহেতু 27 থেকে বাদ দিয়ে দিচ্ছি, এই রাইটটা আমরা কিসে কনভার্ট করে নিয়েছি, এই রাইটটা আমরা কনভার্ট করে নিয়েছি লেফটে। এবার যদি আমরা 20 লেফট দেখি তাহলে 20 আমাদের কার মান, 20 আমাদের টি এর মান। তো আমাদের ডাইরেক্ট উত্তর হয়ে যাবে টি। অতএব আমাদের যেহেতু সেকেন্ড হাফে এসছে, অ্যান্সার এসছে সেকেন্ড হাফে, তাহলে আমরা এটাকে 14 থেকে বিয়োগ করব না। যদি আমাদের ফার্স্ট হাফে অ্যান্সার আসতো তাহলে আমরা 14 থেকে বাদ দিতাম। এবার আমাদেরকে দেখে নিতে হবে যদি, এবার কিভাবে বুঝবো যে আমাদের এটা ফার্স্ট হাফে আছে না সেকেন্ড হাফে আছে। আমরা কি জানি ফার্স্ট হাফে অ্যালফাবেট আমাদের কতগুলো থাকে, 13টা অ্যালফাবেট থাকে। তাহলে 13 নিচে থাকলে আমরা 14 থেকে বাদ দেবো, মানে 13 বা 13 নিচে থাকলে আমরা 14 থেকে বাদ দেবো। যদি 13 বা হচ্ছে 13 ওপরে চলে যায়, 13 ওপরে চলে যায়, তাহলে সবসময় যে কোডটা হবে তার অ্যালফাবেট বসে যাবে। আমরা দেখে নেবো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদেরকে পরের প্রশ্ন বলেছে, হুইচ লেটার উইল কাম ফোর্থ টু দ্য রাইট। আমরা লিখে নেব ফোর্থ রাইট অফ 10th ফর্ম রাইট। এবার কি বলেছে, 10th ফর্ম রাইট। এবার মজার কথা হলো এখানে বলেছে ইফ সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট রিটেন রিভার্স অর্ডার। তাহলে আমাদের এতক্ষণ কি করে আসছিলাম, এতক্ষণ আমরা করে আসছিলাম যে আমাদের ফার্স্ট হাফের অ্যালফাবেটগুলো ঘোরানো ছিল। এবার আমাদেরকে কি বলেছে, আমাদের সেকেন্ড হাফের অ্যালফাবেট ঘোরানো আছে। মানে কি বলতে চেয়েছে, আমরা আগে কি পড়েছিলাম, এ থেকে এম, এটাকে ঘোরানো ছিল এম থেকে এ। এটাকে কিভাবে লেখা ছিল, এটাকে এভাবে লেখা ছিল, ঠিক আছে। আর এর তলায় এন থেকে জেড যেরকম থাকে সেরকমই দেওয়া ছিল। তো এবার আমাদেরকে কি বলছে, আমাদেরকে প্রশ্ন বলে দিচ্ছে যে আমাদের এ থেকে এম যেরকম আছে সেরকমই আছে, কিন্তু এনটা এদিকে চলে আসছে, সরি এনটা এদিকে চলে আসছে, জেডটা এদিকে চলে আসছে। তাহলে এবার আমরা এটা কি করব, আমাদের তো পুরো উল্টে যাচ্ছে।
এটারও শর্ট ট্রিক্স আছে, আর আমরা দেখবো শর্ট ট্রিক্সে ওটা আমরা কী করবো। আচ্ছা, আমাদের কি দিয়েছে? আমাদের রাইট থেকে বের করতে দিয়েছে। আমাদের রাইট থেকে বের করতে দিয়েছে। আমরা কি জানি, রাইট থেকে বের করতে গেলে আমাদের কি করতে হয়? রাইট থেকে বের করতে গেলে আমাদের বিয়োগ দিতে হয়। তাহলে আমাদের থাকলো কত হাতে? 6। 6 কি? 6 রাইট। আমরা কি বলেছিলাম, রাইটে যদি থাকে তাহলে আমরা ডাইরেক্ট যেরকম ফর্মেটেই থাকুক, রাইটে থাকলে আমাদের 27 থেকে বিয়োগ করতে হবে। 27 থেকে কত বিয়োগ করবো? 6 বিয়োগ করবো, থাকবে কত? 21। 21 আমাদের বেরোলো। এবার আমরা যদি এটা মনে করি যে গুণে করব, মানে আমাদের কাছে যদি বহুত সময় থাকে, তাহলে আমরা কি করব? তাহলে তখন স্টুডেন্টরা কি করবে? তখন স্টুডেন্টরা বলবে যে আমরা এখান থেকে লিখবো এ থেকে এম অবধি লিখলাম, এম থেকে লিখলাম, তারপরে আবার জেড থেকে উল্টো সাইড দিয়ে গুনবো, মানে এখানে 13 হলো, তারপরে জেড আসবে 14, তারপরে এরকম ওয়াই আসবে হচ্ছে 15, তারপরে এরকম এক্স আসবে, এইভাবে করতে থাকতে হবে। তারপরে গিয়ে আমাদের গুনতে হবে, কিন্তু আমরা তাই করব না। আমরা ওখানে কি করব? আমরা ওখান থেকে ডাইরেক্ট 40 থেকে 21 বাদ দেবো। 40 থেকে যদি আমরা 21 বাদ দিই, আমাদের থাকে কত? 19। 19 থাকছে। 19-এর মান আমরা কি জানি? 19-এর মান হচ্ছে এস। 19-এর মান এস, তাহলে এর উত্তরটা আমাদের হয়ে যাবে এস। এবার কথা হচ্ছে আমরা কেন 40 থেকে বাদ দেবো? 40 সব মানে সংখ্যাটা তার অটোমেটিক চলে আসলো না? 40 সংখ্যাটা কিভাবে আসলো? আমরা এপাশে জায়গা আছে, আমরা দেখে নেবো 40 সংখ্যাটা কিভাবে আসলো। 40 সংখ্যাটা, আচ্ছা আমরা কি জানি, আমাদের ওপরে অ্যালফাবেট কত আছে? আমাদের ওপরে অ্যালফাবেট আছে 27টা। সরি, কি বলছি, আমাদের ওপরে অ্যালফাবেট আছে 13টা। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এই 21টার থেকে 13টা বাদ দিয়ে দিই, মেনে নিলাম আমরা 21 থেকে, আমাদের বেরিয়েছিল তো 21, 21 থেকে যদি আমরা 13টা বাদ দিয়ে দিই, আমাদের কাছে কতগুলো থাকে? 21-এর থেকে আমরা যদি 13 বাদ দিয়ে দিই, তাহলে আমাদের থাকে হচ্ছে 8টা। 8টা থাকছে। এবার আমরা যদি হচ্ছে 8টা গুণি জেড থেকে, জেড থেকে যদি আমরা 8 মাইনাস করি, তাহলে আমরা সেই এসি পাবো। যদি কারোর ডাউট থাকে তাহলে তারা সেটা করে নিতে পারো গুণে। তো আমরা কি করব? এবার আমরা জানি আমাদের যদি রাইটে দিয়ে থাকে, আমাদের তো রাইট ঘোরানো রয়েছে, আমাদের রাইটের সংখ্যাগুলো তো ঘোরানো রয়েছে, মানে নিচের পার্টগুলো তো ঘোরানো রয়েছে। এবার যদি আমরা ওইভাবে ঘুরে অত টাইম ওয়েস্ট করে না গুনে, আমাদের কত জানি রাইট ঘোরানো থাকলে আমরা রাইটের দিকে যদি আমাদের করতে হয়, তাহলে আমরা কত থেকে বিয়োগ দেবো? আমরা রাইটের থেকে থাকলে আমরা বিয়োগ দেবো হচ্ছে 27-এর থেকে। তো আমরা যদি এখন এটা করি, আমাকে 13 বাদ দিতে হবে, 27ও বাদ দিতে হবে। তাহলে আমরা দুবার করে কেন করব? তাহলে আমরা কি করব? আমরা 13 আর 27 যোগ করে দেবো। দেখো 13 আর 27 যদি যোগ করি, তাহলে আমাদের কত চলে আসছে? 40 চলে আসছে। তো 40 থেকে আমি 21 বাদ দিলাম, আমার চলে আসলো 19। আমরা 19-এর মান লিখে দিলাম। না বুঝতে পারলে আমি আবার বলে দিচ্ছি, আমাদের এটা বিয়োগ করতে হবে 40 থেকে। কেন বিয়োগ করব? কারণ আমাদের অ্যালফাবেটগুলো বলেছে পরের ভাগে উল্টানো আছে। তো আমাদের প্রথমে কতগুলো অ্যালফাবেট আছে? আমাদের প্রথমে 13টা অ্যালফাবেট আছে। আমরা প্রথম 13টাকে বাদ দিয়ে দেবো। 13টাকে বাদ দিয়ে দিলাম। তারপরে থাকলে এবার আমাদের চলে এসছে, বলে দিয়েছে নিচের অক্ষরগুলো, মানে নিচের অ্যালফাবেটগুলো ঘুরিয়ে দেওয়া রয়েছে। এবার যদি নিচের অ্যালফাবেট ঘুরিয়ে দেওয়া থাকে, আমাকে তাহলে গুনতে হবে। এবার আমরা বলেছিলাম যে 27 থেকে বিয়োগ করতে হবে। রাইট থেকে যদি আমরা অ্যাকচুয়ালি গুনছি কোথা থেকে? জেড থেকে গুনছি, তো তাহলে অ্যাকচুয়ালি আমরা রাইট থেকে গুনছি। আমরা তো লেফট থেকে গুনছি না, আমরা গুনছি কোথা থেকে? রাইট থেকে, যেহেতু ঘুরিয়ে দিয়েছে। এবার রাইট থেকে গুনছি মানে আমাদের সে আবার 27, অতএব 27 আর 13 যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের আসে কত? 40। এবার 40 আর আমার এখান থেকে বেরিয়েছিল কত? 21। আমি কেন অত টাইম ওয়েস্ট করতে যাব? আমার এটুকু মনে রাখবো যে আমার যদি সেকেন্ড হাফ ঘোরানো থাকে, তাহলে আমরা 40 থেকে বিয়োগ দেবো। তো 40 থেকে বিয়োগ করে দেবো। 40 থেকে যদি আমরা 21 বিয়োগ করি, তাহলে থাকে কত আমাদের? 19। 19-এর মান কি? 19-এর মান আমরা জানি, 19-এর মান হচ্ছে এস। তো আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি এস। এবার আমরা পরের প্রশ্নে চলে যাবো, পর দেখবো পরেরটা কি বলেছে। পরেরটা আমাদেরকে বলেছে হুইচ লেটার উইল কাম ফিফথ টু দ্য লেফট, ফিফথ টু দ্য লেফট অ্যান্ড 23rd ফ্রম দ্য লেফট, অ্যান্ড 23rd ফ্রম দ্য লেফট। ভালোভাবে বুঝবে, ফর্ম মানেই এর পাওয়ার বেশি। আমাকে গুনতে হবে এই সাইড থেকে। তো আমরা কি করব? আমরা কি জানি, আমরা আগের দিন পড়েছি লেফট লেফট থাকলে কি করতে হয়? আমাদের লেফট লেফট থাকলে আমাদের বিয়োগ করতে হয়। অতএব আমরা যদি 23-এর থেকে 5 বাদ দিই, থাকে আমাদের কত? 18। 18 থাকে। 18 যদি থাকে, এবার আমাদের 18 কোন দিকে আছে? লেফটে আছে। 18 লেফট আছে মানে কি? ওটা আমাদের সেকেন্ড হাফে আছে। এবার সেকেন্ড হাফে আছে মানে কি? আমাদের ওটা 40 থেকে বাদ দিতে হবে, কারণ আমরা জানি যে সেকেন্ড হাফ আমাদের ঘোরানো আছে। অতএব আমাদের রাইট থেকে গুনতে হবে, আর রাইট থেকে গুনতে গেলে আমাদেরকে বিয়োগ করতে হবে। আবার ওই একই কনসেপ্ট, 13 থেকে প্রথমে বাদ দাও, তারপরে আবার 27 থেকে বাদ দাও, করে আমাদের অ্যান্সার আসবে, যদি আমরা শর্টে করতে চাই। আর নাহলে ওই সেই ABCD করে প্রথমে এ থেকে লিখতে হবে এম অবধি,
তারপরে এম এর পাশে চলে আসবে জেড, দিয়ে এইভাবে লিখতে লিখতে যেতে হবে আবার এন অবধি। এইভাবে যদি আমরা লিখি, তারপরে যদি এখান থেকে 18 নম্বর গুণে যায়, আমাদের বহুত সময় যাবে। তো আমরা এত খাটবো না, আমরা কি করব, আমরা 40 থেকে বিয়োগ করব। লিখবো 40 বিয়োগ কত 18, 40 থেকে 18 বাদ দিলে আমরা জানি কত থাকে, 22 থাকে। 22-এর মান কি জানি আমরা জানি 22-এর মান ভি। যত শর্টে পারা যায় আমরা তত শর্টে করব। শুধু একটা জিনিস মনে রাখবো, যদি লেখা থাকে যে সেকেন্ড হাফ অ্যালফাবেটের রিভার্সে আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা 40 থেকে বিয়োগ করে দেবো। আমরা দেখে নেব পরের প্রশ্নে আমাদেরকে কি বলেছে। পরের প্রশ্নে আমাদেরকে বলেছে হুইচ লেটার উইল কাম সেভেন্থ টু দ্য রাইট। সেভেন টু দ্য রাইট, তারপরে কি বলেছে 14 ফ্রম দ্য লেফট। 14 ফ্রম দ্য লেফট, ফর্ম দিয়ে দিয়েছে। এবার আমরা দেখে নেবো আমাদের কি করতে হবে। লেফট রাইট আছে মানে যোগ করতে হবে। 24 সাথে হচ্ছে তোমার 21, 21 কি লেফটে আছে। 21 যদি লেফটে থাকে আমাদের আবার সেই 40 থেকে বিয়োগ যাবে। অতএব 40 থেকে আমরা বিয়োগ যদি করে দিই 21, তাহলে থাকবে কত 19 সমান সমান এস। আবার বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আমাদের প্রশ্নে কি বলে দিয়েছে, উইচ লেটার উইল কাম সেভেন্থ ফ্রম টু দ্য রাইট, 7 টু দ্য রাইট অফ 14 ফ্রম দ্য লেফট। আমরা কি জানি, লেফট রাইট থাকলে আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। 7 আর 14 21, 21 কোন দিকে আমাদের গুনতে বলেছে, লেফট থেকে, তো আমরা গুনেছি লেফট থেকে 21। এবার আমাদেরকে কি বলেছে, আমাদেরকে বলে দিয়েছে যে সেকেন্ড হাফ আমাদের কিসে রয়েছে, রিভার্সে রয়েছে। এবার সেকেন্ড হাফ আমাদের যদি রিভার্সে থাকে, তাহলে আমরা কি করব জানি, আমরা 40 থেকে বিয়োগ করব। কেন 40 থেকে বিয়োগ করব, কারণ আমাদেরকে প্রথমে ওটাকে লেফটে হচ্ছে, প্রথমত তো ঘোরানো রয়েছে সেকেন্ড হাফ, আর তারপরে আমাদেরকে লেফটে কনভার্ট করতে হবে, কারণ ওটা রিভার্সে আছে মানে ওটা আমরা হচ্ছে লেফট দিয়ে গুনলেও আমাদের ওটা গুনবে রাইট থেকে, কারণ জেড আগে চলে যাচ্ছে। তাহলে আমরা কি করব, ওটাকে ঘোরাতে হবে। ঘোরাতে গেলে আমাদেরকে, আমরা কি জানি, লেফট থেকে রাইটে কনভার্ট করতে গেলে আমাদের কত থেকে বিয়োগ করতে হবে, 27 থেকে বিয়োগ করতে হবে। আর আমার প্রথমে কতগুলো অক্ষর আছে, আমার প্রথমে 13খানা অ্যালফাবেট আছে, তো আমি এত গুনবো কেন, দুবার করে করার আমাদের কোনো দরকার নেই। তো আমরা কি করব, 27 আর 13 যোগ করে দিলে আমাদের কত আসে 40। 40 থেকে আমরা যদি 21 বাদ দিই, তাহলে আমাদের কত থাকে, 40 থেকে যদি আমরা 21 বাদ দিই আমাদের থাকে 19। 19 কার মান, আমরা জানি 19 হচ্ছে আমাদের এস এর মান, তো আমরা লিখে দিলাম 19-এর মান এস। আজকে বেশি জিআই রাখা হয়নি, কারণ এই জিআইগুলো একটুখানি বেশি কঠিন। আজকের লাস্ট কোয়েশ্চেন আমরা দেখে নেবো কি বলেছে। হুইচ লেটার উইল কাম ফিফথ টু দ্য লেফট। ফিফথ টু দ্য লেফট, ফিফথ টু দ্য লেফট বলেছে, আর হচ্ছে ফিফথ ফ্রম দ্য রাইট, দুটোই বলেছে ফিফথ। সরি, আমাদেরকে গুনতে হবে কোন দিক দিয়ে, রাইট থেকে। এখানেও সেম জিনিস বলে দিয়েছে, ইফ সেকেন্ড হাফ অফ ইংলিশ অ্যালফাবেট রিটেন ইন রিভার্স লেটার, রিভার্স অর্ডার। তো আমরা দেখে নেব আমরা এটাকে কি করব। লেফট রাইট মানে কি, লেফট রাইট মানেই যোগ। রাইটে দিয়েছে, রাইট বসিয়েছি 10। এবার আমাদেরকে কি করতে হবে, আমরা জানি রাইট থাকলে আমাদের 27 থেকে বিয়োগ করতে হবে। এটা আমাদের কিসে এসছে, লেফটে চলে এসছে। আর যে অ্যালফাবেটটার সংখ্যাটা দেখো, এটা কিন্তু ফার্স্ট হাফে নেই, এটা সেকেন্ড হাফে চলে এসছে। সেকেন্ড হাফে চলে এসছে মানে আমাদেরকে কি করতে হবে, যত এটা লেফটে থাক আমাদের আবার সেই লেফট রাইট হিসাব করে বিয়োগ করতে হবে। তো আমরা কি করি, আমরা জানি হচ্ছে কত থেকে বিয়োগ দিতে হবে, 40 থেকে বিয়োগ দিতে হবে। 40 থেকে বিয়োগ দিতে হবে। 40 থেকে যদি আমরা 17 বিয়োগ দিই, তাহলে আমাদের কত থাকে, 40 থেকে 17 বিয়োগ দিলে আমাদের থাকে হচ্ছে 23। 23, এবার 23 আমাদের অ্যালফাবেট অনুযায়ী কার মান, 23 হচ্ছে আমাদের ডাব্লুর মান, তো ডাব্লু হবে অ্যান্সার। থ্যাংক ইউ স্টুডেন্ট, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর এরকম শর্টে রিজনিং করার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখুন। থ্যাংক ইউ ফর কামিং।